দৈত্যের হাড় থেকে শঙ্খটা তৈরি করলে ব্যাপারটা কেমন গোল মেলে না? একবার যখন শুরুর সময় হাতে শাঁখ ছিল, আবার নতুন করে শাঁখ জন্ম দেওয়ার ব্যাপারটা কি কোনো দরকার ছিল? এই যেই রাজামশাই প্রশ্নটা করেছেন, পুরো সভা স্তব্ধ হয়ে গেছে। দেখো, একে বলে শ্রোতা। ওই যেমন একজন এক্ষুনি এসে প্রশ্ন করে গেলেন, আবিরের জন্মটা বলো তো, ইনি পাকা শ্রোতা, শোনে, মন দিয়ে শুনতে চায়। তো এরকম পাকা শ্রোতার মতো রাজামশাই প্রশ্ন করলেন। প্রদ্যুম্ন রাজাও একটু মুচকি হাসলেন, বলে, রাজন, এর উত্তর আমি দেব না, এর উত্তর আমার 10 বছরের ছোট্ট ছেলে বংশী দেবে। বল বংশীধর মহারাজ কি। তোমরা মন দিয়ে শুনছো কি? তাহলে বলো দেখি, রাধে রাধে। জোরে বলো, আরো জোরে, 2 হাত তুলে বলো, জয় জয় শ্রী রাধে রাধে। এইবার বংশীধর প্রণাম করে ব্যাস আসনে এসে বসে সব মুখী আছে ছোট্ট ছেলে কি বলে। বংশীধর এবার বলছে, শুনুন রাজন, যে প্রশ্ন আপনি করেছেন তার উত্তর এবার আমি দিই, শুনুন। স্বর্গে যেখানে নারায়ণ থাকেন, নারায়ণের প্রহরী বা দ্বারপাল মানে সিকিউরিটি গার্ড হচ্ছে জয় আর বিজয়। হলো, এই জয় বিজয় একবার বাল্যখিল্য মুনির সাথে অপরাধ করেছিল, তাই জন্যে তারা অভিশাপ দিয়েছিল, 3 যুগ ধরে ভগবানের সাথে শত্রুতা হবে তোমাদের। স্বর্গের দ্বারপালকে অভিশাপ দিয়েছিল, তাই জন্যে তারা পরপর ধরায় পৃথিবীতে জন্মেছে 3 বার। অস্তে স্বর্গের এই 2 দ্বারপাল জয় বিজয়, এরা সত্য যুগে হলো হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ। এরাই 2 ভাই ত্রেতা যুগে হলো রাবণ আর কুম্ভকর্ণ। আবার দাপর যুগে এরা 2 ভাই হলো শিশুপাল দন্তবক্র। আর মজার কথা কি জানেন, এই 2 ভাই কলি যুগে হলো জগাই মাধা। জগাই মাধা। ওহে রাজন, এইবার আমার কাছে আপনি উত্তর দিন। এই যে এরা অভিশাপ পেল, ভগবানের সঙ্গে শত্রুতা করলো, আর এই শত্রুতা করতে যে মনুষ্যকুলে তাদের জন্ম হলো, এই সময়টা চলাকালীন স্বর্গের দ্বারীর পদ কি ফাঁকা ছিল? স্বর্গের দ্বারীর পদ কি ফাঁকা ছিল? ছিল না। ওইখানে জয় বিজয় যেমন ডিউটি করছিল তেমনই করছে, তবে ওদের শরীরের ছোট্ট ছোট্ট 2 জ্যোতি বেরিয়ে এইভাবে লীলাটা তৈরি করেছে। আদতে জয় বিজয় স্বর্গের দ্বারপাল সারা জীবনের জন্য, তারা কিন্তু ওই পদ ছেড়ে দিয়ে এইবারে মানুষের মধ্যে জন্মায়নি, তাদের একটা শক্তি অবতার জন্মেছে। ঠিক তেমন শাঁখ ভগবানের হাতে জন্মের সময় থেকেই ছিল, ওই লীলাটা দেখানোর জন্যে পাঞ্চজন্য দৈত্যের হাড়ের ভিতর থেকে শাঁখের উৎপন্ন করে বোঝালেন যে পাঞ্চজন্যের হাড় থেকে শাঁখ উৎপন্ন হয়েছে। আদতে শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু ভগবান যেমন আদি, শঙ্খ তেমন তার হাতে আদি। তাহলে শাঁখের অবতার পাঞ্চজন্য, তারপরে তার হাড় থেকে শাঁখটা তৈরি হলো। হরিবল। যখন এই কথা বলল, যেসব শ্রোতারা শুনতে চাইছিল, মুখিয়েছিল, এত আনন্দ পেল এই উত্তরে, সবাই জয় জয়কার লাগিয়ে দিল। বল বংশীধর মহারাজ কি জয়, বংশীধর মহারাজ কি জয়। জয় জয় বংশীধর, বংশী বাবার জয়। জয় জয় বংশীধর, হরিব। জয় জয় বংশীধর, বংশীধর জয়। বংশী বাবার জয়, আমার বংশী বাবার জয়। বংশী বাবার জয়, আবার বংশী বাবার জয়। জয় জয় বংশীধর, বংশী বাবার জয়। জয় জয় বংশীধর, বংশী বাবার জয়। বংশী বাবার জয়, আমার বংশী বাবার। বংশী বাবার জয়, আমার বংশী বাবার জয়। রাধা নামে সাধা, এই রাধা নামে সাধাবাসী হলো বংশীধর। রাধা নামে সাধাবাসী হলো বংশীধর। রাধা মুখের সাধাবাসী হলো বংশীধর। রাধা মুখের সাধাবাসী হলো বংশীধর। রাধা মুখের সাধাবাসী, এ কি কোনো সামান্য মানুষ নাকি? সাধারণ মানুষের সঙ্গে তার তুলনা করলে চলবে? এই যখন সবাই বংশীধরের জয়, বংশীধরের জয়, এ কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই কোনো দৈব সন্তান হয়। চিৎকার করে পুরো সভা ভরিয়ে দিচ্ছে বংশীধর বলে। যদি কারোর মধ্যে কোনো জ্ঞান থাকে, তাহলে সেটা তার কৃতিত্ব নয়, তার ইষ্ট কৃপা থাকে বলে তাহলেই হয়।
যে ভালো গান গায় এটা তার কৃতিত্ব নয়, ঈশ্বরের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আমি যে এত ভালো বলেছি আপনাদের ভালো লেগেছে, এ আমার রাধারানীর কৃপা। আমার গুণগান গাইবেন না, যদি গাইতেই হয় মধুর রাধা নামে সদা মগ্ন থাকো না। বলে রাধারানী মাইয়া কি, মধুর রাধা নামে সদা মগ্ন থাকো না, মগ্ন থাকো না, নাম ভুলো না। মগ্ন থাকো না, নাম ভুলো না। রাধা নামে সদা মগ্ন থাকো না, মধুর রাধা নামে সদা মগ্ন থাকো না, এই মগ্ন থাকো না, নাম ভুলো না। মগ্ন থাকো না, নাম ভুলো না। রাধে 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 ও রাধে 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 রাধে। সবার মধ্যে যারা ছিল তারা সবাই বলে উঠল, আচ্ছা তুমি এত রাধা নামের কেন পাগল? রাধে রাধে। বংশীধর বলছে, কেন জানো কেন আমি রাধা নামের জন্য এত পাগল, এত দিওয়ানা? শুনে রাখো, এই কথা শুনতে গেলে এক প্রসঙ্গ শুনতে হবে। রাধা নামে কি আছে আমি জানি না, তবে নাম শুনলে ভালো লাগে। শোনো ভক্তগণ, 10 বছরের ছোট্ট ছেলে জ্ঞানের প্রবচন করছে, সব বয়স্ক বয়স্ক বৃদ্ধ শ্রোতারা শুনছে হা করে। একবার এক ছিল বড় বৈষ্ণব, মাইনর। একবার এক ছিল বড় বৈষ্ণবে, তার এক ছিল ছেলে পরম নাস্তিক। ব্রাহ্মণের মাথায় হাতে ছেলে যত বড় হচ্ছে তত নাস্তিক হয়ে যাচ্ছে, তত নাস্তিক হয়ে যাচ্ছে। এখন ব্রাহ্মণ একবার বাড়িতে গুরু মহারাজ ডেকে তাকে বলে, দেখো দেখো আমার ছেলে কেমন নাস্তিক হয়ে যাচ্ছে, এর জীবনে কি হবে? কিছুই হবে না। তখন সেই গুরু মহারাজ ছোট্ট নাস্তিক ছেলেটার কাছে গিয়ে বলে, এই খোকা বলো রাধে 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 রাধে। তখন সেই নাস্তিক ছেলেটা ঘুরিয়ে প্রশ্ন করে, কেন রাধা বললে হবেটা কি? কেন বলবো রাধে রাধে বলবো না, কেন কি হবে বলো? তখন সেই মহারাজ বলে, রাধা বললে কি হবে এটা যেদিনে জানতে পারবে, সেই দিনে রাধা নাম ছাড়তে পারবে না। হে রাধে 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 ও রাধে রাধে। আস্তে। রাধা নাম কিন্তু করলো না। দেখতে দেখতে সেই নাস্তিক ছেলে বড় হলো, সংসার ভোগ করলো, জীবনের আয়ু সমাপ্ত হলো, মারা গেল। এইবার মরে যাওয়ার পর বিচার হবে কোথায়? তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখে তাহা ভরিল খাতা। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত তাহা করিবে হিসাব। এইবার চিত্রগুপ্ত তার হিসাব কিতাব করতে বসছে, ছেলেটা কি কি ভালো কাজ করেছে, কি কি খারাপ কাজ করেছে। তা হিসাব করে দেখা যাচ্ছে জীবনে কোনো ভালো কাজ করে নাই, জীবনে কোনো ভালো কাজ করে নাই, তার মানে নরক নরক নরক। এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হিসেব করতে গিয়ে দেখছে মহারাজ একটা গন্ডগোল হয়ে গেছে, ভুল করে একবার রাধা রাধা বলেছে। রাধা নামের কি ফল দেওয়া যায় এটা তো আমি জানি না, আপনি জানেন? যমরাজকে জিজ্ঞেস করছে, যমরাজ বলে তা তো আমি জানি না রাধা নামের কি ফল, কারণ আমরা তো পাপ পুণ্যের বিচার করি, আর পাপ পুণ্যের মধ্যে রাধা নামটা পড়ে না, এটা সুকৃতির মধ্যে পড়ে। কেমন পাপ পুণ্য আর সুকৃতি জিনিসটা কি? মনে করুন কেউ রাস্তা দিয়ে অন্ধকারের মধ্যে হেঁটে যাচ্ছে, আপনি তার হাতে একটা লাইট দিলেন যে দাদা লাইটটা মেরে মেরে যান, যদি তার গলায় মালা না থাকে এটা হলো পুণ্য, পুণ্য করলেন। কিন্তু তার গলায় যদি মালা থাকে, কপালে তিলক থাকে, এই একই সেবা তখন সুকৃতিতে পরিণত হয়ে যায়। রাধে রাধে ও রাধে 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 ও। এখনো যমরাজ বলে রাধা নামের কি মহিমা তা তো আমি জানি না, জানি না।
এই ছেলেটা এইবার বলছে নাস্তিক যে মরে জমালয়ে এসছে, নরকে এসছে, হ্যাঁ লজ্জা করে না তুমি যমরাজ হয়েছে, ছ্যা 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 এইরকম জীবন না থাকাই ভালো। যমরাজ হয়েছে, রাধা নামের মানে জানো না? যমরাজের মুখ ছোট হয়ে গেছে, সত্যি তো জানে না, কি করবে কে জানে। যমরাজ বলে এই কথা বোধহয় ইন্দ্র জানে, রাধা নামের কি ফল, তাহলে চলো চলো ইন্দ্রের কাছে। ছেলেটা বলছে তাহলে আমাকেও নিয়ে চলো। যমরাজ বলছে তাহলে চলো, তুমিও চলো। ছেলেটা বলে এমনি এমনি যাব না। তাহলে তুমি বলতে পারোনি, তোমার আবার অত অহংকার কোথায়, আসো আমাকে কাঁধে করে নিয়ে যাও, আমি হেঁটে যেতে পারবো না। যমরাজের কাঁধেই উঠে যাচ্ছে সেই নাস্তিক ছেলে কোথায়, ইন্দ্রের কাছে। ইন্দ্রের কাছে এখন যমের কাঁধে উঠে নাস্তিক ছেলে ইন্দ্রের কাছে যাচ্ছে, ইন্দ্রের কপালে হাত, হায় 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 কারে নিয়ে আসছে। ইন্দ্র দেখি বলছে হ্যাঁ গো ধর্মরাজ কে? ধর্মরাজ বলে আর বলো না ইন্দ্র, কি অবস্থা দেখো না, সারা জীবন কোনো ভালো কাজ করেনি, খালি একবার ভুল করে, তাও ভুল করে। রাধা বলেছে যে রাধার নাম বললে হবেটা কি, এতেই কাজ হয়ে গেছে, কি রাধা নামের কি ফল আমরা তো জানি না। ইন্দ্র বলছে হায় রে তোমরা লোক পেলে না, আমিও তো জানি না। ইন্দ্র বলে আমি তো জানি না, কিন্তু হয়তো জানতে পারে ব্রহ্মা মহারাজ। তাহলে চলো ব্রহ্মার কাছে যাই। সেই নাস্তিক ছেলেটা বলে এমনি এমনি তো যাব না, যমরাজ পারিনি তার কাঁধে উঠেছি, ইন্দ্র তুমি পারোনি, আসো তোমার কাঁধে চাপবো। রাধে রাধে ও রাধে ও রাধে, হরি বল। রাধে 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 চলে গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মা ব্রহ্মা কি ব্যাপার, যম আর ইন্দ্রের কাঁধে কে? যম ইন্দ্রের কাঁধে মানুষ। ব্রহ্মা বলে ব্যাপার কি, সব প্রকাশ করে যখন বলে বলে হায় হায় রে, সারা জীবন খালি সাধনা করেছি চোখ বন্ধ করে, কোন নামের কি মানে তা তো আমি জানি না। আমার কাজ সৃষ্টি করা, সৃষ্টি করেছি, এর বাইরে আমি তো জানি না। সর্বনাশ। এইবার যমরাজের থরথর করে কাঁপতে লেগেছে শরীর। ব্রহ্মা পর্যন্ত জানে না রাধা নামের কি মানে, কি ফল দেওয়া যায় রাধা নাম করলে, তো মহা বিপদে পড়েছি। ব্রহ্মা বলে চিন্তা করছো কেন, আমি জানি না তো কি হয়েছে, দেবাদিদেব মহাদেব জানে, চলো তাহলে মহাদেবের কাছে। ছেলেটা বলে এমনি এমনি যাব না। হাইলা এমনি এমনি যাবো কেন, তুমিও পারোনি, তুমি তাহলে তোমার অত অহংকার কিসের, আসো তোমার কাঁধেও চাপবো। এই বলে ভোলানাথের কাছে যাচ্ছে, ইন্দ্রের কাঁধে, যমরাজের কাঁধে, আর কার কাঁধে, হ্যাঁ ব্রহ্মা। চলো সবাই এবার বম 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 বলে বম 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 হরি 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 বল। বম 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 বলে বম 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 বলে বম 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 বম। ভোলানাথ ধ্যান করছিলেন, চোখ খুলে দেখে বাপরে বাবি কে, সব এসে যখন বর্ণনা করছে, ভোলানাথ বলছে বাবা ওসব আমি জানি না, আমার কাজ সাধনা করা, সদা আমি রাম নাম জপ করি, রাধা নামের আমি কিছু জানি না। ভোলানাথ রাম নামের ভক্ত, রাম ভক্ত, আমি রাধা নামের মানে জানি না, আমি শ্মশানে মশানে থাকি, আমি কি করে জানবো। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা বাজায় মোষের সিং মোষের সিং মোষের সিং গো, মন্দিরে বাবা বড় শিব শিব গো, মন্দিরে বলো মন্দিরে বলো বম 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 বলে বম 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 বলে বম বম বম। এইবার ভোলানাথ বলে এমন দিব্য নাম রাধা নামে, যার মানে যার মহিমা করলে কি হয় কেউ জানে না। সব জায়গা থেকে ফিরে গেলেও একটা জায়গায় এমন আছে যেখানে গেলে জানতে পারবে রাধা নাম করলে কি হয়। চলো কোথায়, কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ, হরি 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 বল। কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ। কার কার কাঁধে চেপেছে, ইন্দ্র ব্রহ্মা যম আর ভোলানাথ, চারজনের কাঁধে চেপে আসছে নারায়ণের কাছে। নারায়ণ তো ঘুমাচ্ছেন, চোখ খুলে দেখছে কি দশা, আমি ছাড়া এদের কি হবে। এক নাস্তিক বেটা আসছে চার দেবতার কাঁধে চেপে, ভাবা যায়।
যমরাজ একেবারে এসেই লুটিয়ে পড়েছে, নারায়ণ তুমি বাঁচাও, তুমি ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না, মরে যাবো এইবার আমি, দেখো আমার অবস্থাটা কি। কি হয়েছে, কি হয়েছে আর কি বলো? রাধা নাম করেছে একবার ভুল করে, তার কি মহিমা, কি দরকার, কি কারণ, কি ফল দিতে হয় আমরা কিছুই জানি না, নাজেহাল হয়ে গেছি, কেউ বলতে পারলো না, তোমার কাছে তোমার দ্বারস্থ হয়েছি। নাস্তিক ছেলেটাও শুনছে যে বিষ্ণু ভগবান কি বলে, শুনছে। ভগবান বিষ্ণু মুচকি হাসছে, ব্রহ্মা বলছে এখন কি হাসার সময়? উত্তরটা দাও, আমাদের ঘাম ছুটছে আর তুমি হাসছো, লজ্জা করে না? নাস্তিক ছেলেটা বলছে হ্যাঁ গো, এদের এত কষ্ট হয়েছে, আমি ওই জন্যে বলে মনুষ্য প্রজাতি সর্বজাতের চতুর জাত, যে যেমন কৃষ্ণ ভজে সে বড় চতুর, বলেই দাও রাধা নামের মানেটা কি। বিষ্ণু বলল এখনো বাবারে বুঝতে পারলি না রাধা নামের মানে কি? এইটা জানতে 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 তুই আমার চরণে চলে এসেছিস, তুই বৈকুণ্ঠ প্রাপ্তি করে ফেলেছিস, এরপরেও কি জানার দরকার আছে রাধা নামের মানেটা কি? হরি বল রাধে রাধে ও রাধে, হরি 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 বল রাধে 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 ও রাধে 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 বরসানে वाली রাধে, রাধে 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 বর্ষানি বলে রাধে, রাধা নামে সদা মগ্ন থাকো না, রাধা নামে সদা মগ্ন থাকো না, এই মগ্ন থাকো না, রাধা ভুলো না, মগ্ন থাকো না, সদা ভুলো না, রাধে 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 ও রাধে 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 ও দিব্য রাধা 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 বলতে 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 রাধা প্রেমে গড় গড়, রাধা ছাড়া কিচ্ছু বোঝে না, এমন ভক্ত বোধহয় কলিযুগে খুব বিরল হয়েছে, রাধারানীর ভক্ত। জলে স্থলে অন্তরিক্ষে সদা সর্বদা রাধা রাধা রাধা, রাধা ছাড়া কিচ্ছু বোঝে না। প্রত্যেক বছর বাড়িতে রাধাষ্টমীর বিশাল অনুষ্ঠান আয়োজন হয়। এইবার শুনুন, যে ঘটনা ঘটবার জন্য এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম সেই মহেন্দ্রক্ষণ এইবার এসে পৌঁছেছে। এই বছরের যে দিব্য রাধাষ্টমী ব্রত, এই বছর যেন খুব আনন্দে, এত আনন্দ মুখে বলে প্রকাশ করা যায় না। তা রাধাষ্টমীর ব্রত পালন হচ্ছে, খুব নাচছে বংশী বাবা, এত আনন্দ করছে, এত আনন্দে গদগদ, সবাই অবাক, মানুষ এত রাধাপ্রেম পাগল হতে পারে? রাধাষ্টমীতে এত নাচছে, নাচতে 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 বিবশ হতে হতে দিব্য আবেশ আসলো, মূর্ছিত হয়ে পড়ে গেল। মূর্ছিত হয়ে যখন মাটিতে লুটিয়ে পড়েছে, কিঞ্চিত জ্ঞান আছে, রা ধা রা ধা রা 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 ধা রাধে রাধে রা ধা রা ধা রাধা 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 রাধা, শয়নে স্বপনে নিশি জাগরণে রাধা 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 রাধা। এক প্রহর অচৈতন্য হয়ে পড়ে রাখলো, 1.5 ঘন্টা কোনো কথা নাই মুখে, খালি মাঝে মাঝে হৃদস্পন্দন হচ্ছে, চোখ থেকে অঝর নয়নে জল ঝরছে। রাধে তোমার কি করুণা হবে না রাধে? তোমার জন্য আর কত কাঁদবো, কত ডাকবো, রাধে 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 রাধা রাধা। কাঁদতে 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 অবশ হয়ে গেল। দেখতে 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 সেই মহেন্দ্রক্ষণ এসে পৌঁছালো। দিব্য রাধা রানী যার জন্য অপেক্ষা করছিলেন, বংশীধরের শয়নে এসে দিব্য 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 শরীর সমেত রাধারানী প্রকট হয়ে বংশীধরকে স্বপ্নে দর্শন দিলেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বনেশ্বরী বৃষভানুসুতে দেবী নমামি হরি প্রিয়ে। হরি প্রিয়ে প্রকট হইয়া ধরি ধনি বলে আসিয়াছি আমি, আমি কহে ধনে মধুর বচন। মধুর 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 বংশীধরকে
বংশীধরকে শয়নে স্বপনে দেখা দিয়ে প্রকট হয়ে রাধারানী বললেন, বংশীধর বংশীধর, জামনের বৃক্ষতলে আমি আছি লীলা ছলে, উদ্ধার করি কর সেবায় অনুখ। বংশীধর, ও বংশীধর, তোর সেবায় আমি সন্তুষ্ট হয়েছি বাবা। তোর তোর আঙ্গনের সামনে, তোর ঘরের সামনে যে জাম গাছ, যে জাম ফল আমার নাথের সব থেকে বড় প্রিয় ফল, কালো জাম, তোর অঙ্গনের সামনে সেই জাম গাছের তলায় মাটির তলদেশে আমার এক দিব্য রূপ, দিব্য বিগ্রহ লুকায়িত রয়েছে। অনেক বছর ধরে অসেবায় অনিদ্রায় আমি ভালো মতো সেবা পাই না বাবা। আমার মনের নিদারুণ ইচ্ছা, তুই আমায় উদ্ধার কর, তুই আমার সেবা কর। বংশীধরের স্বপ্নে দেখা দিয়ে এমন দিব্য বার্তা যখন দিলেন, অচৈতন্য বংশীধর হঠাৎ চেতনা ফিরে এসে কথা শুনি বংশীধর আচম্বিত কলেবর খনন করিল তাহা গিয়া, শ্রী বিগ্রহ পাইল হাতে, জনে জনে বার্তা রটে, মহানন্দে পুলকিত হিয়া। অচৈতন্য বংশীধর ছুটতে ছুটতে গিয়ে ঘরের সামনের জাম গাছের তলায় খুঁড়তে খুঁড়তে খুঁড়তে, সবাই জিজ্ঞেস করছে কি হলো, এক্ষুনি কাঁদতে কাঁদতে অবশ্য হয়ে পড়ে গেলে, আর এক্ষুনি তুমি মাটি খুঁড়ছো, কি হয়েছে আমাদেরকে বলো। কোনো কথা নাই, খুঁড়তে 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 দিব্য রাধারানীর সেই বিগ্রহ উত্থান হলো। সবাই অবাক নয়নে আশ্চর্য নয়নে দেখলো বংশীর হাতে সেই রাধা বিগ্রহ প্রকট হয়েছে। চিৎকার করে সবাই বলতে লাগলো, রাধারানী কি, বংশীধর বাবা কি। ঝরঝর করে কাঁদতে কাঁদতে বংশীধর সেই রাধা রানীর দিব্য বিগ্রহ প্রকট করলো। কোন দিন? রাধাষ্টমীর দিন। দিব্য রাধা নামের উৎসব, দিব্য রাধা প্রেমের উৎসব পালন হচ্ছে। হাতের কাছে যা পাচ্ছে তাই করে দিচ্ছে দান, সোনা দানা রত্নমণি আভূষণ। এইবারের যে রাধাষ্টমী ব্রত উদযাপন হলো, রাধারানীর বিগ্রহ পাইল। ধন সম্পদ এত লুটিয়েছে, নাভাজি গোস্বামী লিখছেন 30,000 টাকা খরচা করেছে রাধারানীর রাধাষ্টমী ব্রতে। তখনকার দিনের 30,000 টাকা মানে এখনকার দিনের 30 লাখ টাকা। এত খরচা করেছে, যে যা দাম চেয়েছে তাকে তাই দিয়েছে। সোনা দানা, গাভী বাছুর, মণি মাণিক্য, ঘর বাড়ি, বিষয় আশায়, হাতি ঘোড়া, যে যা চেয়েছে তাই দিয়েছে। এত খুশি, এত খুশি। রাধারানী প্রকট হয়েছে বলে কথা। এত খরচা যখন করে ফেলেছে, মায়ের কৃষ্ণাবতীর খুব রাগ হয়ে গেছে। হ্যাঁ, তোর লজ্জা করে না? তোর বাবা এত কষ্ট করে সঞ্চয় করেছে, হরি কথা করে সঞ্চয় করেছে তোর পিতা প্রদ্যুম্ন মিশ্র, আর তোর নিজের কোনো রোজগার নাই। তুই তোর বাবার সঞ্চিত অর্থ তুই ব্যয় করছিস, দান করছিস। দান করার ইচ্ছা হলে নিজে রোজগার কর, তারপর তুই দান কর। মহাদানী সেজেছ, এরকম দানির আমার দরকার নেই। এই ঘরে থাকতে গেলে নিয়ম মেনে থাকতে হবে, নাইলে বেরিয়ে যাও। এখনকার সংসার তো মেয়েদের কথায় ওঠে আর বসে, কারণ শাস্ত্রকার খুব সুন্দরভাবে লিখেছেন যে তরুণী প্রভুতা গেহে স্বালক বুদ্ধিদায়ক হো। এখন সংসারে মেয়েদের মানে তরুণীদের বুদ্ধি চলে, আর এই বুদ্ধিটা দেয় কে? শালক বুদ্ধি। শালক মানে শালা। মেয়ের ভাই এসে মেয়ের শ্বশুর বাড়িতে খালি বুদ্ধি দিয়ে যায়, দিদি এইটা করবি, এইরকম করবি, দেবী সবাই তোর হাতের মধ্যে থাকবে। তাহলে তরুণী প্রভুতা গেহে স্বালক বুদ্ধিদায়ক হ। নারীদের হাতেই পুরো সংসার। বাবা কিছু বলতে পারল না, বাবা চুপ। প্রদ্যুম্ন মিশ্র বাবা বললেন, খোকা আমি তোকে বাধা দেব না, মন যখন চলে যেতে চেয়েছে তুই যা, তবে বৃন্দাবনে যাস না। কেন? তোর মা যতই তোকে গালাগাল করুক, আমি তো জানি তোর জন্ম হয়েছে জগন্নাথের কৃপায়। যদি আগে যেতে হয় জগন্নাথের কাছে যা, জগন্নাথকে একটু দর্শন করে আয়, তার অশেষ কৃপায় তোর জন্ম হয়েছে, ভুলে যাস না। বাবাকে বিদায় দিয়ে বাবার চরণে প্রণাম করে বলল, আর কোনোদিন হয়তো দেখা হতেও পারে, নাও হতে পারে, আমি এলাম। এই আমার যাত্রা শুরু হলো, আমি আর ঘরে ফিরছি না। সংসারে থেকেই বৈরাগ্য নিয়ে চলে গেল জগন্নাথ ধাম বাবার কথা মতো।
জগন্নাথ দর্শন করতে যখন যাচ্ছে, শ্রীক্ষেত্রে যখন এসে পা রেখেছে, অন্যদিকে বেদি পরে জগন্নাথ নাচিতে লাগিল, বেদি পরে জগন্নাথ নাচিতে লাগিল, প্রেমের কারিগর বংশীধর যে এলো, প্রেমের কারিগর বংশীধর যে এলো। শ্রীক্ষেত্রে যখন বংশী পা রেখেছে, অন্যদিকে জগন্নাথ নাট মন্দিরে জগন্নাথ প্রভু নাচতে লেগেছে বেদির উপরে। পাণ্ডারা বলছে, ও প্রভু কি ব্যাপার, আজকে এত আনন্দ, এত নাচছো কেন? এই যে কথাটা এখন জগন্নাথ ভগবান বললেন ভক্তদের, ভগবান যদি না বলতেন আমরা জানতাম কি করে? জগন্নাথ প্রভু বললেন, শোনো আমি কেন নাচছি জানো? আজকে আমার এক দিব্য ভক্ত আমার দর্শন করতে আসছে, তাকে দেখবার জন্য আমার মনের মধ্যে আনন্দ আর ধরছে না, তাই আমি আনন্দে নাচছি, সে কখন আসবে? মন্দিরের পাণ্ডারা বলল, কেন? রোজ তো লাখ লাখ ভক্ত তোমায় দেখতে আসে, তার মধ্যে এমন কি আছে যে তাকে দেখার জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ? ভগবান জগন্নাথ বলল, তোমরা জানো না, সেই যে দাপর যুগে আমার প্রিয় রাধারানী আমাকে শিক্ষা দেওয়ার জন্য যে হৃদয় থেকে বংশী প্রকট করে বাঁশি বাজালো, সেই বাঁশি কলিযুগে বংশীধর দাস হয়ে জন্ম নিয়েছে। সেই বংশী আমার দর্শন করতে আসছে। যে রাধার চরণ সেবা আমি করে কোনোদিন রাধার মন পেলাম না, সে রাধার বদনে বসার সুযোগ পেয়েছে, আর সে আমার দর্শন করতে আসছে। আমার নিজেকে বড় ভাগ্যবান মনে হচ্ছে, তাই আমি আনন্দে নাচছি। বংশীধর কোনো সামান্য মানব নয়, রাধারানীর কৃপাপাত্র হয়, তাকে তোমরা সেবা করো। আমার যদি হাত থাকতো আমি নিজে গিয়ে তাকে জড়িয়ে ধরতাম, আমার তো হাত নাই। ভক্তরা তোমরা অন্তত একটু বংশীকে আমার বুকের সঙ্গে স্পর্শ করতে দিও, আমিও দেখতে চাই রাধারানীর অধর সুধা প্রাপ্ত বংশীধরের হৃদয়টা কতটা পবিত্র। এবার যারাই মন্দিরে ঢুকছে, পাণ্ডারা সবাইকে একে একে ধরে ধরে জিজ্ঞেস করছে, তোমার নাম, তোমার নাম, তোমার নাম। সবাই নিজে নিজের নাম বলছে। অবশেষে বংশীর পালা যখন, আমার নাম বংশীধর। ও তুমি বংশীধর, তোমার কথাই তাহলে। ও চলো চলো নিয়ে চলো। কেউ ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কেউ বংশী পাবার পায়ের ধুলা মাখছে, কেউ খোল বাজাচ্ছে, করতাল বাজছে, আনন্দে নাচানাচি করছে, মাথায় করে নিয়ে নাট মন্দিরের ভিতরে নিয়ে গেছে। বংশীধর বলছে, কেন, এত কি হয়েছে, ঘটনা কি, আমাকে বলো তোমরা। পাণ্ডারা বলছে, তুমি জানো না বংশীধর দাস, প্রভু জগন্নাথ আমাদেরকে স্বপ্নে বলেছেন তুমিই নাকি রাধারানীর দাপর যুগের পুরাকালের ক্ষণেকের জন্য প্রকটিত বাঁশি, কলিযুগে তুমিই সেই বংশীধর মিশ্র। প্রভুরই আজ্ঞা তোমাকে ভালোভাবে সেবা করি, তোমাকে যেন আমরা প্রভুর প্রসাদী মালাটা গলায় দিই। নাও নাও, এই মালা গলে নাও। বংশীধর ঝরঝর করে কাঁদতে লেগেছে। এর নাম ভগবান। ভগবান আর মানুষের মধ্যে এখানেই পার্থক্য। মানুষ কারে কয় জানেন? যে 1000টা গুণের মধ্যে একটা খারাপ গুণ ঠিক খুঁজে বের করে, এর নাম মানুষ। আমি সুমন দাস গান গাইছি, পেশাগতভাবে কীর্তন গাই। অনেক মানুষ ভালো বললেও একজন এমন মানুষ থাকবে সব ভালো, কিন্তু এইটা একটু এরকম ভালো হলে ভালো হতো, খুঁত ধরার মানুষ থাকবে। 1000টা, এর নাম মানুষ। 1000টা গুণ থাকলেও একটা খুঁত বের করবে। আর ভগবান কারে কয়? 1000টা খারাপ দোষ থাকলে একটা ভালো গুণ খুঁজে বের করবে, এর নাম হলো ভগবান। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। জগন্নাথ যেন বলতে চাইছে, বংশী রে তুই যে কৃপা পেলি আমি পেলাম না, আয় বাবা আমার বুকে আয়। এই বলে জগন্নাথ বংশীকে বুকে জড়িয়ে ধরলেন। জগন্নাথ দর্শনও সার্থক হলো। এই ভারতের বুকে প্রচার পেল যে রাধারানীর মুখের বাঁশি কলিযুগে বংশীধর হয়েছে। যত পারো এই মহাপুরুষের সেবা করে নাও, পরে সময় চলে গেলে আর পাবে না। এই ছুটতে ছুটতে জগন্নাথ দর্শন করার পর মূল উদ্দেশ্য কোথায়? বৃন্দাবন ধাম। জয়পুর থেকে জগন্নাথ গেল, জগন্নাথ থেকে এবার চলে গেল বৃন্দাবন। চলো প্রেম সে বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। বৃন্দাবনে যাওয়ার রাধা নাম বলবো না? ছুটতে ছুটতে পায়ে হাঁটতে হাঁটতে জয়পুর থেকে পুরীধাম থেকে বৃন্দাবন। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী রাধা। বাবা আমাদের মাইক দাদার জন্য একটা জোর করে একটু হাততালি হোক। খুব সুন্দর মাইক বাজাচ্ছে। মানে এইরকম মাইকম্যান বিশেষ করে আমরা মুর্শিদাবাদের দিকেই পাই, টানা 3 ঘন্টা ধরে বসে থাকে। আসতে আর থাকবে না কেন, অতগুলো নব থাকলে একটু মোড়া দিতে সবার ইচ্ছা করে।
যাই হোক, উনি খুব দারুণ বাজাচ্ছেন, অদ্ভুত অদ্ভুত, খুব সুন্দর। অনেক জায়গার মাইক ম্যান আছে কিনা পুরো হুতুমুখ এরকম পেঁচার মতো করে থাকে। হ্যাঁ আছে এরকম। ও দাদা যদি বলি আসতে, ও দাদা এইটা একটু বাড়ান, ও দাদা এইটা একটু কমাচ্ছে, কি সুন্দর। যদিও মুখটা দেখতে পাচ্ছি না, হাসি মাখা নিশ্চয়ই মুখ হবে, বলছি হাসছেও বটে। হরি বল। হ্যাঁ হ্যাঁ, প্রেম সে বলো রাধে 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 রাধে। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 রাধে। তোমার কৃপা পেলে আমি যাব বৃন্দাবন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। তোমার কৃপা পেলে আমি যাব বৃন্দাবন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। তোমার কৃপা, তোমার কৃপা পেলে আমি যাব ভব পারে, তুমি বিনা হারাধে কে কৃপা করিতে পারে। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে জয় রাধে রাধে জয় রাধে। বৃন্দাবনে নিয়ে চলো না, বৃন্দাবনে নিয়ে চলো না, বৃন্দাবনে নিয়ে চলো না। এসে দাঁড়ালো মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবন, বল বৃন্দাবনে ধাম কি জয় হো, বল বংশীধর বাবা কি জয় হো। উলুধ্বনি হবে কি। যে হরিনামে বাজাবে তালি, 12 মাস থাকবে তার জীবনে হোলি। যে হরিনামে দেবে জয় জয় কারা, ভগবান হবে তার সাহারা। প্রেম সে বলো রাধে 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 রাধে। রাধে রাধে। অনেকটা দূরে আছে তো ওই জন্য একটু জোর করে ডাকতে হবে। হ্যাঁ হরি বল হরি বল। বৃন্দাবনে পৌঁছে গেছে, আহা হা দিব্য সেই বৃন্দাবন। আচ্ছা যাবে কোথায়? ছেলেপুলে যদি ঘর ছেড়ে চলে যায়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কিন্তু বংশীধরের তো যাওয়ার একটা জায়গা আছে। কোথায়? মনে পড়েছে সেই ললিত কুঞ্জ, যেখানে বাবা আদি নিবাস করতো বৃন্দাবনের, যেখানে কিশোরী রমন ঠাকুরের পূজা হতো। এই বাবার পৈতৃক সম্পত্তি এই বৃন্দাবনের ললিত কুঞ্জে এসেই ওইখানেই স্থাপন করলেন নিজের ভজনস্থল। দিব্য ভজন করতে করতে দিন কাটে। এখন দেখতে দেখতে বংশী বাবার 28 বছর বয়স। দিব্য 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 লীলা হচ্ছে, লেখক দেখছেন আর লিখছেন। রাধা নামের আছে কি মাধুরী, মুখে তা প্রকাশ করে বলা যায় না। কি মাধুরী, কি মাধুরী, কি মাধুরী যদি বলি এইভাবেই বলবো। আমাদের এই কলিযুগে দুইজন খুব মহাপুরুষ ভক্ত হয়েছিলেন। একজন ছিল তুলসীদাস, একজন ছিল সুরদাস। তুলসীদাস রাম ভক্ত আর সুরদাস কৃষ্ণ ভক্ত। খুব মন দিয়ে গল্পটা শোনেন। এখন তুলসী বলে আমার রাম বড়, আর সুর বলে আমার কৃষ্ণ বড়। এই দুইজনে এর সবসময় হয়। ভক্ত মানে ভিন্ন ভিন্ন ভক্তের মধ্যে যদি সাক্ষাৎ হয়, যে যারটাকে বড় করার চেষ্টা করে। এখন তুলসীদাস বলল তাহলে পরীক্ষা হয়ে যাক, কারটা বড়, আমার রাম বড় না তোমার কৃষ্ণ বড়? তাহলে পরীক্ষা করব কি করে? বলে পাল্লা নিয়ে এসো, তারাজু লাও। তারাজু মানে হিন্দিতে পাল্লা। তা পাল্লা নিয়ে আসো কি? বলে আমি আমার রামের নাম করে পাল্লার একদিকে বসবো, তুমি তোমার কৃষ্ণের নাম করে পাল্লার একদিকে বসবে। যার নামের ভার তো বেশি সে নিচে পড়ে যাবে, আর যার নামের ভারী তো হালকা সে উপরে টকটকিয়ে ডগমগাবে। হলো? আচ্ছা, তুলসীদাস আর সুরদাস দুইজন দুই দিকে, একজন রাম একজন কৃষ্ণর দলের লোক। এখানে কে কার দলের লোক? রামের দলের লোক কে কে আছো? কেউ নেই। কৃষ্ণ দলের লোক? আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো। এখন তুলসীদাস পাল্লার একটা পাতে মানে একটা দিকে বসেছে, মুখে বলছে বলিয়ে সিয়াবার রামচন্দ্র কি জয়, সিয়াবার রামচন্দ্র কি। জয়।
বলে এক পাল্লার একটা দিকে বসেছে, আর অন্যদিকে এবার সুরদাস তিনিও পাল্লার আরেকটা দিকে বসছে, মুখে বলছে কি, বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি। জয়। যেই না বসেছে, কৃষ্ণ ভগবানের জয় দিয়ে বসেছে এইদিকে সুরদাস, তা সুর আর তুলসী যেই না বসেছে, দেখা গেল তুলসীর পাল্লা এত ভারী, মানে রামের পাল্লাটা এত ভারী হয়ে গেল যে একেবারে নিচের সঙ্গে সঙ্গে ঠুকে গেল, আর সুরদাস ওপরে টকটকিয়ে ঝুলছে। মানে কৃষ্ণ দলের লোকটা হেরে গেল, রাম দলের লোকটা জিতে গেল। একই কথা দুই মানে, বোঝার থাকলে বোঝো, না বুঝলে মুখ বুঝো। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। এখন এইবার সুরদাস খুব রেগে গেছে, সারা জীবন তোমার নাম করলাম, তুমি আমাকে এইভাবে ফাঁসিয়ে দিলে, তোমার নাম কোনো দিন করবো না, আমি রামের দলে নাম লেখাবো। চলে যাচ্ছে, গাল খুব কটমট করতে করতে গাল দিতে দিতে চলে যাচ্ছে। যে যাকে যত বেশি ভালোবাসে তাকে গালাগালটাও তত বেশি করে। এখন কৃষ্ণ ভগবান ঠিক সুরদাস যে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে, পথের মাঝখানে এসে দাঁড়িয়েছে। সুর, বাবা এত রাগ করছিস কেন? আচ্ছা বলতো আমার দোষ কোথায়? তুই ভুল করবি আর আমাকে গালাগাল করবি? সুরদাস বলছে, তুমি একটাও কথা বলবে না আমার সঙ্গে, ভক্তের সামনে আমাকে ছোট করে দিলে, তুমি কিসের কৃষ্ণ? দূর হও আমার চোখের সামনে থেকে। কৃষ্ণ বলছে, ওরে আমার কোনো দোষ নাই রে, ভুল তোর। কোথায় আমার ভুল? বলে, শোন মন দিয়ে বাবা, রাগ করিস না। তুলসীদাস যখন পাল্লার একটা দিকে উঠছিল, সে মুখে কি বলেছিল? বলেছিল, সিয়া বর রামচন্দ্র কি জয়। কজনের নাম? সিয়া মানে সীতা, তার বর রাম, তাহলে সীতা রাম আর সঙ্গে তুলসী, কজন হলো? তিনজন। সীতা রাম আর সঙ্গে তুলসী, তিনজন উঠলো। আর তুই যখন পাল্লায় উঠলি, তুই কি বললি? বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি। তুই আমার নাম বললি কৃষ্ণ ভগবান, তাহলে আমি আর তুই দুইজন, ওইদিকে তিনজন এইদিকে দুইজন, কোনটা ভারী আর কোনটা হালকা? তাহলে উনি সিয়াবারে রামচন্দ্র বলেছে, তুই তো একবার বলতে পারতিস যে রাধা রমন লাল কি জয়। এই হলো রাধা নামের মানে, তার মানে রাধা ছাড়া কৃষ্ণ নয়। সীতা ছাড়া যেমন রাম নয়, তেমনি শুধু কৃষ্ণ বললে কাজ হবে না, রাধাকে লাগবেই। তুই যদি বলতিস যে রাধারানীর সঙ্গে কৃষ্ণ, তাহলে তিন 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 দুটো সমান হতো, কেউ হারতো না জিততো না, ব্যাপারটা একটু মান সম্মানে থাকতো। তুই রাধাকে ভুলে গেলে কি করে? শোন, আমাকে ভালোবাসিস কিন্তু রাধাকে গুরুত্ব দিস না, তাহলে কিন্তু হবে না। দুনিয়াময় রাধা, রাধা ছাড়া দুনিয়ায় আর কিছু। राधा बुला रहा है, कृपा नहीं तो क्या है। राधा बुला रहा है, कृपा नहीं तो क्या है। राधा बुला रहा है, कृपा नहीं तो क्या है। कृपा नहीं तो क्या है, कृपा नहीं तो क्या है। कृपा नहीं तो क्या है, कृपा नहीं तो क्या है। अपना बना रहा है, कृपा नहीं तो क्या है। अपना बना रहा है, कृपा नहीं तो क्या है। राधा बुला रहा है, कृपा नहीं तो क्या है। राधा बुला रहा है, कृपा नहीं तो क्या है। তা রাধা যখন ডাকছে, সবাই মিলে বলো, বললো 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 রাধে রাধে। বললো বললো প্রেমিও রাধা রানী কি জয়। बोलो बोलो प्रेमियो राधा रानी की जय। बोलो बोलो प्रेमियो राधा रानी की जय। जय 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 राधा रानी की जय। जय 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 राधा रानी की जय। बोलो 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 प्रेमियो राधा रानी की जय। बोलो बोलो प्रेमियो राधा रानी की जय। रानी की जय, महारानी की जय। रानी की जय, राधा रानी की जय। राधा बुला रहा है, कृपा नहीं तो क्या है। राधा बुला रहा है, कृपा नहीं तो क्या है। राधा बुला रहा है, कृपा नहीं तो क्या है। राधा बुला रहा है। आहे, ओ
ভগবান কি জয় হো বলে রাধারানী মাইয়া কি জয় হো উলুধ্বনি হবে কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ও বৃন্দাবনে এসে পৈতৃক জায়গা ললিত কুঞ্জে এইখানে বসেই সাধন ভজন করতে লাগলো। রাধা 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 ছাড়া আর কিচ্ছু জানে না, কিছু বোঝে না, রাধা ছাড়া জগতে আর কিছু নাই। আসতে প্রশ্ন আসে, অনেকে প্রশ্ন করে যে মহারাজ, আমাকেও অনেকে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করে যে তুমি যে এত রাধা নাম জপ করার কথা বলো, অনেকেও সোশ্যাল মিডিয়া অনেকে ভাইরাল হয় যে রাধা নামের এত মহিমা, এর ওপরে আর কিছু নাই। কিন্তু শাস্ত্র পড়তে হবে, নাহলে বোঝা যাবে না, গাল গল্পে কান দিলে চলবে না। কোন নামটা শ্রেষ্ঠ অনেকে প্রশ্ন থাকে যে কি করব। কেউ শিব ভক্ত, কেউ রাম ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ নারায়ণ ভক্ত, কেউ রাধা ভক্ত, কেউ রাম ভক্ত, যে যার মতো, কিন্তু সেরা কোনটা এই নিয়ে মানুষ অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকে। মালা তো নিয়েছি, দীক্ষাও তো নিয়েছি, কিন্তু জপটা করবোটা কি? জপেরও প্রকার আছে, 3 রকমের জপ, মানসিক জপ, উপাংশু জপ আর ওষ্ঠস্থ জপ। মনে মনে জপ, আবার ঠোঁটে ঠোঁটে জপ, তবে ঠোঁট নড়বে শব্দ হবে না, আর একটা জোরে উচ্চ স্বরে জপ, ঠোঁটও নড়বে শব্দও হবে। এই জপের প্রকার, কিন্তু জপটা করবোটা কি? আর যদিও জপ করি সেটা ভুল, হ্যাঁ আমার কথা না, কলি সন্তরণ উপনিষদে লেখা হয়েছে আমরা টোটাল জপটাই কিন্তু ভুল করি। আসলে জপটা কি? আমরা বলি কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসলে এটা উল্টো। ছিলটা কি? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হ্যাঁ গো, রাম আগে না কৃষ্ণ আগে? ত্রেতাযুগ তো আগে, তারপর তো দাপর যুগ। কৃষ্ণ কি করে আগে হয়? রাম আগে ছিল। এটা হরে রাম 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 হরে হরে, তারপরে হরে কৃষ্ণ। কিন্তু এটাকে পাল্টালো কে? কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু। এটাকে হরে কৃষ্ণটাকে আগে রেখে দিলেন, রামটাকে পরে দিলেন। কিন্তু আদি যোগী কিন্তু রাম, আদি ভগবান নাম রাম। তাহলে আমরা প্রমাণটা পাবো কোথায়? যে কোথায় বলছে যে সেরা কোনটা? শাস্ত্রকার কিন্তু খুব সুন্দরভাবে লিখেছেন, রাধা কিন্তু শ্রেষ্ঠ, এতে কোনো খেদ নাই। হরের অর্ধতনু রাধে, রাধিকা অর্ধতনু হরে, রাধায়া মাধব দেব মাধব নেই পরাধিকা, একম জতি অবুদ্বিধা রাধা মাধব রূপকম, সত্যম সত্যম পুনঃ সত্যম সত্যম এব পুনা পুনা, বিনা রাধা প্রসাদেন মম প্রসাদন লভ্যতে, যথা কৃষ্ণ তথা রাধা তস্যম কুণ্ডম প্রিয়ম তথা, সর্বগোপেষু শৈবৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। লেখক কিন্তু লিখেছেন রাধা শ্রেষ্ঠ। কিন্তু শিব পুরাণে শিব ভগবান যখন দুর্গা দেবীর সঙ্গে ভগবত আলোচনা করছেন, এখানে তিনি শিব ভগবান বলছেন যে সেরার সেরা কোন নাম জানো পার্বতী? সেরার সেরা নাম হলো আমার রাম নাম। কেন রাম নাম সবার সেরা? কারণটা একটাই, 1000 বার 16 নাম 32 অক্ষর মানে হরে কৃষ্ণ নাম জপ করলে যে ফল হয়, একবার রাধা নাম করলে সেই ফল হয়। 1000 বার হরে কৃষ্ণ জপ করার ফল, একবার রাধা রাধা। এইরকম 1000 বার রাধা রাধা জপ করার সমান ফল একবার রাম বলা। পদ্মপুরাণে এবং শিব পুরাণে সাক্ষাৎ শিব নিজে পার্বতীকে বলছে 1000 রাধা নামের সমান একবার রাম নাম। রাম নাম মধুসূদন দোয় বিগ্রহ সময়োগত রাম নাম ইতি খিলা। রাম সেরা, কারণ রাম আদি। যদি জপ কর, আচ্ছা আমাদের মঠের একজন বাবাজি ছিলেন, খুব পুরাতন কাহিনী, আমি আমার গুরুজির মুখে শুনেছিলাম। একজন ভক্ত ছিলেন, তা আমাদের যেমন মনে করুন এই 108টা জপের মালা 108টা পুঁতি দিয়ে করা, ওনারও একটা মালা ছিল 2000 পুঁতির মালা। 2000, তা 2000 পুঁতি কি এমনি এমনি হয়? ছাদের উপর চলে যেত, ছাদের উপর গিয়ে ছাদ থেকে ঝুলিয়ে দিত, এত বড় মালা। তা আমরা জপ করি কীরকম? এরকমভাবে জপ করি আমরা, 1টা 2টো করে হরে কৃষ্ণ বা রাম রাম রাধা রাধা যাই করি। উনি করতো কি একবারে আরে কৃষ্ণ। ভক্তরা জিজ্ঞেস করতো বাবাজি কি হচ্ছে, এরকম করে কে জপ করে? বাবাজি কত সুন্দর একটা উদাহরণ দিচ্ছে, দেখুন। শোন খোকা, রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিস, আর মনে কর রাস্তার মধ্যে কেউ টাকা ছড়িয়ে দিল, বস্তাখানেক টাকা ছড়িয়ে দিল। তা তুই কি একটা একটা করে টাকা তুলবি, না একবারে বগলের মধ্যে শরীরের মধ্যে যা পাবি 2 হাত ভরে তাই নিবি? কোনটা নিবি?
সবাই তো নিচ্ছে, একটা করে তুললে দেরি হবে না? প্রত্যেকে বরং একবারে যা পারি একবারে ছক্কা মারি, দিকে দিকে ঠুকে ঠুকে খেলার কি দরকার আছে? একবারে দেই। ব্যাপারটা তাই মহারাজ বলছে, হ্যাঁ রে, ওখানে যেমন টাকার বন্যা লাগলে মানুষ লুটে পুটে নেয়, একটা একটা করে যেমন গোনে না, ঠিক তেমনি এখানে রাম নামের বন্যা লেগেছে। আমি একটা একটা করে গুনবো কেন? আমি টেনে টেনে যতটা পারবো, জীবনের যতটা সময় সব টেনে টেনে রাম নাম যত পারবো বেশি করবো। তাই তো আমি এরকম টেনে টেনে করছি। আমার হাতে সময় কম, একটা একটা করে জব করার ধৈর্য সময় নেই, যত পারবো বেশি করব। কারণ ওই যে সময়ও বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, সময় হাতে নেই। হরি বল। এমনই রাধা নামের দিব্য মাহাত্ম্য। তা বৃন্দাবনে বসে রাধা নাম করছেন, দিব্য রাধা 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 বলতে বলতে পাগল হয়ে যাচ্ছেন। রাধে ও রাধে, আর কত বাড়ি ছাড়লাম তোমার জন্য, সংসার ছাড়লাম, দেখা কি দেবে না? বৃন্দাবনে বসে ডাকছে, চিৎকার করে বলছে, আমায় ব্রজের ধুলা বানাও লাডলি শ্রী রাধে, আমায় ব্রজের ধুলা বানাও লাডলি শ্রী রাধে, আমায় ব্রজের ধুলা বানাও লাডলি শ্রী রাধে, আমায় ব্রজের ধুলা বানাও রাধে বলি শ্রী রাধে। ও রাধে, যে রাধে রাধে বলে, রাধে তোমার চরণ তলে। ও রাধে রাধে বলে তোমার চরণ তলে, তারে আপন বানায়ে নাও লাডলি শ্রী রাধে, তারে আপন বানায়ে না লাজমতি শ্রী রাধে, আমায় ব্রজের ধুলা বানাও লাডলি শ্রী রাধে, আমায় ব্রজের ধুলা বানাও লাজলি শ্রী রাধে। শ্রী রাধে 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 শ্রী রাধে, ব্রজের ধুলা বানা লাডলি শ্রী রাধে, আমায় ব্রজের ধুলা বানাও লাজময় শ্রী রাধে। রাধে, সবাই বলো রাধে রাধে রাধে, ও রাধে রাধে রাধে, ও রাধে 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 ও রাধে, আমায় ব্রজের ধুলা বানা লাডলি শ্রী রাধে, আমার ব্রজের ধুলা বানাও লাজময় শ্রী রাধে। এই রাধারানী এত করুণাময়, এত কৃপাময়, কংসকে পর্যন্ত দয়া করেছে, কংসরে পর্যন্ত ছাড়েনি, দয়া করেছে। কি ঘটনাটা কি সবার কাছে প্রকাশ করে বলে, কেন জানো আমি কৃষ্ণ ছেড়ে রাধা ভজি? নারায়ণ নারদ মুনি একবার কংসের কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো কেমন আছো গো? কংস বলে, দেখো নারদ এমন একজন ব্যক্তিত্ব, অসুর পর্যন্ত তার গুরুদেব মানে, দেবতা তো গুরুদেব মানে, অসুর পর্যন্ত গুরুদেব মানে। কেন? এর নাম নারদ, যারে কেউ করতে পারে না রোদ, তার নাম নারদ। তা বলছে, কি গো ভাগ্যবান, কেমন আছো? কংস বলে, ভালো। নারদ বলে, না না, তুমি অতটা তোমায় ভালো লাগছে না, আনন্দ তো এখন বৃন্দাবনে। মানে? আরে তুমি তোমার শত্রু কৃষ্ণকে মারার জন্য এত কিছু করো, এত অসুরপাতি পাঠাও, কোনোটাতেই কোনো কাজ হয় না। হ্যাঁ হ্যাঁ, কেন বলুন তো? আরে কেন আবার? কৃষ্ণের শক্তি তো থাকে বর্ষণায়, কৃষ্ণের যে শক্তি যোগায় বর্ষণায় থাকে। রাধা রানী জন্মেছে, কৃষ্ণকে মারতে হলে আগে শক্তিটাকে মারতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বলেছে। নারদ যা বলছে তাতেই হ্যাঁ 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 হ্যাঁ। নারদ তো গুরুদেব। বলে, তাহলে কি করব? বলে, তাহলে আগে শক্তিকে মারতে হবে, তাহলে আস্তে আস্তে কৃষ্ণ পরিষ্কার হয়ে যাবে। তাহলে বলে, তাহলে এবার চর পাঠাই। বলে, চর গেলে হবে না, তোমায় নিজে যেতে হবে। নারদ যে যুক্তি দিচ্ছে, কেমনভাবে কৃপা করাচ্ছে দেখুন নারদ, তোমায় নিজে যেতে হবে। কংস বলে, আচ্ছা বেশ, তাই যাব। কৃষ্ণকে মারতে পারছে না, কৃষ্ণের শক্তিকে মারবে বলে কংস এবার
চলে গেছে বর্ষণা গ্রামে। লালির জন্ম হয়েছে বর্ষণাতে। এখন কীর্তিদা মায়ের কোলে ছোট্ট লালি। এখন কংস মহারাজ এসছে, সবাই এবার দাঁত কটমট করে বলছে, এই বেটা এখানে কেন এসছে? মথুরায় অত্যাচার করে হয়নি, বৃন্দাবনে এসছে অত্যাচার করতে, আমাদের মানুষগুলোর মুখের হাসি কেড়ে নিতে। যে যার মতো বলছে, কিন্তু কংস মহারাজ কারোর সঙ্গে খারাপ ব্যবহার করছেন না, শুধু বলছেন, আমি কারোর ক্ষতি করতে আসিনি, আমি শুনেছি বৃন্দাবনে নাকি লালি জন্মেছে, একটু লালির দর্শন করতে এসেছি, একটু লালির বদন দেখো, তাহলেই চলে যাব। কীর্তিদা বলছে, আমি বেঁচে থাকতে কোনোদিন হবে না, তোমার মতো সুরকে আমি আমার মেয়ের মুখ দেখাবো, চলে যাও, দূর হয়ে যাও। বৃষভানু রাজা মানে কীর্তিদার স্বামী বলছে, আচ্ছা কি এমন করবে ও, কি বা করবে? এত আমরা গোপ গোপী গোপবালা সবাই আছে, এর মধ্যে কংস আমাদের রাধার কি এমন ক্ষতি করবে? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, তুমি দাও, আমার কাছে দাও। কীর্তিদা বলছে, যদি কিছু হয় আমি কিন্তু তোমার কাছ থেকে মাসুল নেব। আচ্ছা ঠিক আছে। বৃষভানু সহানুভূতি জানালেন, ছোট্ট লালিকে নিয়ে কংসের হাতে দিলেন। এ গল্প কার জানা? কংস বৃন্দাবনে এসেছিল রাধার যখন জন্ম হয় কিছুদিনের মধ্যে। প্রথম দর্শন করতে কে এসেছিল? আচ্ছা, কৃষ্ণ যখন জন্মায় প্রথম দর্শন করতে এসেছিল কে জানেন? প্রথম দর্শন করতে কে? আমাদের বাবা ভোলানাথজি মহারাজ। তারপরে গেছিল বাবা বড় ঠাকুর। ভোলানাথের রূপ দেখে তো মা কোনোদিনই দেখতে দেয়নি, সে এক অন্য বিশাল কাহিনী। তা রাধারানীর দর্শন করতে প্রথমবার কংস এসেছে। তা রাধারানীকে কোলে নিয়েছে, কংস দেখছে, মানে কংস সুযোগে আছে, লোকজন যদি একটু এদিক ওদিক তাকায়, মেয়েটার পা ধরে, ঠিক যেমন কারাগারে 6টা শিশুকে পাষাণ বেদিতে আছাড় মেরে মেরে ফেলেছিলাম, ঠিক এই বাচ্চাটাকেও পা ধরে আছাড় মেরে মেরে ফেলবো। একটু এদিক ওদিক লোকে চোখ ঘোরাক না একটু, আমি তারপর ব্যবস্থা করছি। তা ওই একটা কথা আছে না, জীব আপন ইচ্ছায় কোটি বাঞ্ছা করে, কিন্তু ঈশ্বরের বিনা অনুমতিতে কোনো বাঞ্ছাই নাহি পুরে। তুমি ভাবছো তুমি এটা করবে, কিন্তু হবে সেটা যেটা তিনি চায়। তাহলে করো সেটা যেটা তিনি চায়, হবে সেটা যেটা তুমি চাও। সোজা কথা, বুঝলেন নাকি আরেকবার বলবো? তুমি সেটাই করো যেটা তুমি চাও, কিন্তু হয় সেটা যেটা তিনি চায়। তাহলে করো সেটা যেটা তিনি চায়, হবে সেটা যেটা তুমি চাও। বলো রাধে রাধে। রাধে রাধে যারা বুঝতে পারেনি তারা কেউ বলছে না, আরেকবার বলবো, বলো রাধে রাধে। রাধে রাধে। তার মানে বুঝেছি। কংস যখন ছোট্ট লালিকে কোলে নিয়ে এইভাবে ভাবছে কখন মেরে ফেলবো আছাড় দিয়ে, রাধারানীর তোর দিব্য লীলা দেখো, এইভাবেও কৃপা করা যায়। পাটা ধরেছে, মেরে ফেলার জন্যে হোক বা কৃপা করবার বা পাওয়ার জন্যে হোক, হেলায় হোক অবহেলায় হোক, যদি কেউ একবার রাধারানীর চরণ ধরে, রাধারানী তো তারে আপন বানায়ে ছাড়ে। কিন্তু রাধারানী দিব্যলীলা প্রকট করে করলোটা কি? যেই না পা ধরেছে, রাধারানী দিল এক লাথি,